আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কেউ একটু স্কিপ করবেন না, সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। আমরা আসলে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার যারা আছেন, কেউ ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এবং আমাদের ফোন মেমোরি কেন ফুল হয়ে যায়, তারপর আমাদের র্যাম কেন ফুল হয়ে যায়, মাঝে মাঝে দেখা র্যাম ফুল হয়ে গেছে, ফোন মেমোরি ফুল হয়ে গেছে, ঠিক আছে? তো এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো এবং অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। আপনারা দেখলে বুঝলে অনেক আপনাদের উপকারে আসবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? দয়া করে ভিডিওটা একটু কেউ স্কিপ করবেন না। তো ঠিক আছে, কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো তার আগে একটাই অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে বলি যে আমাদের ফোন মেমোরি কেন ফুল হয়ে যায়। প্রথমে তো প্রত্যেকের ফোনে একটা অপশন আছে, আমি একটা অপশন দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের ফোনের সেটিংসে যাবেন, যাওয়ার পরে প্রত্যেকের ফোনে, প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংসটা আছে, ঠিক আছে? তো ফোনের অনুযায়ী আসলে অনেক সময় আগ পিছ হতে পারে। যেমন এই যে দেখুন, ডিভাইস কেয়ার নামে একটা অপশন আছে, ডিভাইস কেয়ার, এখানে আপনারা টাচ করবেন। এটা আসলে প্রত্যেক যারা অ্যান্ড্রয়েড ফোন চালান সবার জানা দরকার এবং বোঝা দরকার। এই দেখুন আমার এখানে কি দেখাচ্ছে, 98 দেখাচ্ছে, তো আমি এটা 100 করবো। এই যে এখানে অপশন অপটিমিশন নাও, এখানে টাচ করলাম। টাচ করার পরে দেখুন কি হচ্ছে, আমার ব্যাকআপে কোনো যদি অ্যাপ চলে তাহলে সেটা অফ হয়ে যাবে। অফ হওয়ার পরে এখানে 100% হয়ে গেছে। তারপরে ডান দিয়ে দিলাম। এটা আপনারা করে নেবেন, এটা সেটিংসে গিয়ে আপনারা পাবেন প্রত্যেক ফোনের এদিক সেদিক হতে পারে। তারপরে দেখুন আমার স্টোরেজ দেখাচ্ছে 15.2 জিবি, ঠিক আছে? 16 জিবি আমার এটার ফোন মেমোরি। তো এখানে আমরা দেখি আমাদের অ্যাপ কতগুলা অ্যাপ আছে আমাদের ফোন মেমোরিতে, সেগুলো আমরা মেমোরিতে নেব। তো যেগুলো অ্যাপ আমাদের ফোন মেমোরিতে আছে সেগুলো মেমোরিতে নিলে আমাদের অনেকগুলো ফোন মেমোরি খালি হবে। আমরা অনেক ধরনের অ্যাপ ইউজ করি আসলে। তো এই যে স্টোরেজে টাচ করবেন, টাচ করার পরে এই যে দেখুন, এই যে এখন স্টোরেজ বুস্টার লেখা আছে, এই বুস্টারে টাচ করবেন। টাচ করার পরে আপনার এখানে একটা অপশন চলে আসবে, যে দেখুন মুভ কন্ট্যাক্টস টু এসডি কার্ড, এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখুন আমার হোয়াটসঅ্যাপ দেখুন মেসেঞ্জার, এটা কিন্তু ফোন মেমোরিতে ছিল, এখন কিন্তু এটা এইচডি কার্ডে চলে আসছে। দেখুন এটা ফোন মেমোরিতে ছিল, এইচডি কার্ডে চলে আসছে। তখন ফোন মেমোরি ছিল না লেখা, মানে এইচডি কার্ড লেখা ছিল না নিচে, কিন্তু এখন দেখুন হোয়াটসঅ্যাপের নিচে এইচডি কার্ড লেখা আসছে। এটা করলাম দুইটা অ্যাপস। তারপরে এই যে দেখুন নিচে আবার লেখা আছে মুভ অ্যাপস টু এইচডি কার্ড, এখানে টাচ করবো। টাচ করার পরে এই দেখুন এখানে একটা অপশন আছে, আপনাদের এটা অফ থাকতে পারে, আমার অফ থাকতে পারে, এটা অন করে দেবেন। অন করে দিলে কী হবে, দেখুন 1, 2, 3, 4টা, এই 4টা অ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং মিউজিক প্লেয়ার এবং ফাস্টবিট, এই অ্যাপগুলো আমার এইচডি কার্ডে আছে, ঠিক আছে? তো এই অ্যাপগুলো এইচডি কার্ডে নিয়ে আসার কারণ হচ্ছে আমার ফোন মেমোরি একটু হলেও খালি হয়েছে। তারপরে আরেকটা জিনিস করতে পারেন, তো এখান থেকে বের হবে যে যাদের রুম মানে ফুল দেখায় তারা একটা জিনিস করতে পারেন, যে দেখুন এখানে নিচে লেখা আছে মেমোরি, এই যে দেখুন মেমোরি লেখা আছে, মেমোরিতে টাচ করবেন। টাচ করার পরে এই দেখুন এখানে আমাদের অনেক সময় অনেক ফাইলকে জমা হয়ে যায়। তো এখানে যে দেখুন আমার ক্লিন নাও দেখাচ্ছে, ক্লিন নাও টাচ করবো। টাচ করার পরে দেখুন এগুলো সব ক্লিন হয়ে যাবে। তো আমার ফোন যেটা আমরা র্যাম যেটা বলি আসলে, র্যাম আমার অনেক র্যাম খালি হয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলো একটা অপশন। আর একটা অপশন আছে যাদের এরকম করার পরে যদি আপনাদের ফোন মেমোরি মানে খালি না হয়, তারপরে কি করবেন আমি দেখাই আপনাদেরকে। আসলে কোনো একটা অ্যাপ দেখবেন আমরা যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করি, এই অ্যাপের সাইজ থাকে কম, কিন্তু যখন কয়েকদিন ইউজ করি এই অ্যাপের সাইজ অনেক বেশি হয়ে যায়। তো সেটা আমরা কমাবো কীভাবে? যেমন ইনস্টাগ্রামে এরকম চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এই যে অ্যাপ ইনফো লেখা আছে, ইনফোতে আসবেন। অ্যাপ ইনফোতে আসার পরে এই দেখুন স্টোরেজ লেখা আছে, এখানে আসবেন। আসার পরে এই দেখুন 751 MB নিচে দেখা যায় টোটাল। এরপরে ক্যাশ দেখা যাচ্ছে 266 MB। তো আমরা এখানে এই যে ক্লিয়ার ক্যাশ করব। ক্লিয়ার ক্যাশ করছি, দেখুন কী হয়েছে, এখানে এই যে ক্যাশগুলো 0 হয়ে গেছে, এখানে কমে গেছে, 700 ছিল 2300 হয়ে গেছে। তারপরে এই যে আপনারা এখানে ক্লিয়ার ডাটা ক্লিয়ার করতে পারেন, কিন্তু করলে এটা আবার কী হবে, আবার আপনার ইনস্টাগ্রাম আবার অ্যাকাউন্ট মানে লগ ইন করতে হবে, আপনার লগ আউট হয়ে যাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো ডাটা ক্লিয়ার না করে আপনারা ক্যাশ ক্লিয়ার করবেন। তো তারপর এরকম প্রত্যেকটা অ্যাপে মেসেঞ্জারে এরকম টাচ করে ধরবেন, ধরার পরে এই যে স্টোরেজে আসবেন। আসার পরে দেখুন এরকম করবেন, কমে যাবে। তারপরে আমি ফেসবুকে এরকম কয়েকটা অ্যাপ, আপনারা যতগুলো অ্যাপ আছে আপনারা যেগুলো বেশি ইউজ করেন যে অ্যাপগুলো, সেই অ্যাপগুলোতে এরকম করবেন, চাপ দিয়ে ধরবেন, ধরার পরে
এই যে অ্যাপ ইনফোতে আসার পরে স্টোরেজে আসবেন, আসার পরে এই যে ক্যাশ ক্লিয়ার, এটা ক্যাশ ক্লিয়ার হবে। ঠিক আছে, এরকম করলে দেখবেন আপনাদের ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে গেছে। তারপর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আপনাদের ফোন আপডেট দেবেন কয়েকদিন পর পরে। এই দেখুন সেটিংসে যাওয়ার পরে একদম নিচে দেখবেন, প্রত্যেকের ফোনে সিস্টেমটা আছে, কারো উপরে থাকতে পারে, কারো নিচে থাকতে পারে, খুঁজে বের করবেন। এই যে সফটওয়্যার আপডেট, এখানে টাচ করবেন, টাচ করার পরে দেখুন অটো ডাউনলোড ওভার ওয়াইফাই। তো এটা আপনারা সফটওয়্যার আপডেট দেবেন। ঠিক আছে, যখন আপডেট চায় তখন সাথে সাথে আপডেট দিয়ে দেবেন। এরপরে প্লে স্টোরে একটা জিনিস দেখে আপনাদের অনেক সময় অনেক অ্যাপ আপনারা মানে আপডেট দেন না বিদায়, এখন অ্যাপ আপডেট চাই কিন্তু আপনারা বুঝতে পারেন না, কীভাবে বুঝবেন সেটা। আপনাদের প্লে স্টোরে আসার পরে আপনাদের ইয়েতে টাচ করবেন, আপনার জিমেলের লোগোতে টাচ করবেন, টাচ করার পরে যদি নিচে লেখা আছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখুন নিচে লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, তারপরে অল অ্যাপস আপ টু ডাটা। এখানে টাচ করার পরে যে ক্লিক আপডেট, এখানে আপনাদের, আমার তো এখানে কোনো আপডেট দেখাচ্ছে না, আপনাদের হয়তো এখানে অনেকগুলো অ্যাপ দেখাবে, তো সবগুলো আপনারা চাইলে এখান থেকে আপডেট দিতে পারেন একটাছে। তো এগুলো আপডেট নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে আপনারা অনেক সময় অনেক অ্যাপ ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে সেই অ্যাপগুলো আপনারা রিমুভ করে দেন মোবাইল থেকে, কিন্তু এটা যায় না, এটা আপনাদের এখানে থাকে। এটা দেখবেন কীভাবে, এই যে এখানে আসবেন, আসার পরে এই যে ম্যানেজে আসার পরে এই যে দেখেন ইনস্টল লেখা আছে, এখানে আসার পরে এই যে দেখেন নট ইনস্টল, এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে আপনাদের যতগুলো অ্যাপ আপনাদের ফোন থেকে ডিলিট করছেন, এগুলো অ্যাপ কিন্তু এখানে দেখতে পাবেন। চাইলে একটা একটা করে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এখান থেকে ডিলিট করলে মানে আপনাদের মোবাইল থেকে অ্যাপগুলো ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় কী করি, যেমন এখান থেকে ডিলিট করার পরে এটা যায় না, সেটা গিয়ে প্লে স্টোরের ভিতরে থেকে যায়। ঠিক আছে, তো এইটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।